হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের। আমি একজন ডটনেট ফুল স্ট্যাক ডেভেলপার। সো আজকে ভিডিওতে আমি একটা ড্রপডাউন বানানো শিখাবো। কিন্তু ড্রপডাউন বানানোর যে প্রবলেমটা আমাদের প্রবলেম মানে ড্রপডাউন কিভাবে আমরা বানাবো তার আগে প্রবলেম হচ্ছে দেখেন আমাদের রিলেশনশিপটা থাকতে হবে। কি জন্য এখানে ড্রপডাউন হবে দেখেন, এখানে ড্রপডাউন হবে একটা স্টুডেন্টের একটা গ্রেড আমরা দিই, কি গ্রেড হয় তাহলে এখানে ড্রপডাউন থাকবে গ্রেড এ বি সি, এটা ড্রপডাউন আকারে থাকবে। এখান থেকে আপনি এ বা বি বা সি সিলেক্ট করবেন। সেখন সি সিলেক্ট করলে এই গ্রেড আইডিটা এখানে যাবে। কিন্তু মূলত এখন প্রথম প্রবলেম হচ্ছে আমাদের গ্রেড আইডি যে দেবো আমরা, গ্রেডের আমাদের ডাটাটা নাই। গ্রেডের ডাটাকে আমাকে ইনসার্ট করতে হবে। গ্রেডের ডাটা যদি আমরা ইনসার্ট করতে চাই আমাদের হয় ডাটাবেস থেকে যায় গ্রেডের ডাটা ইনসার্ট করতে হবে। যেরকম আমাদের এখানে যদি আমরা স্টুডেন্ট অ্যাপে যাই, আমরা যদি এখানে টেবিলে যাই, এখানে দেখবেন যে আমাদের গ্রেড আছে। সো গ্রেডের ডাটাটা আমাদের এখান থেকে ইনসার্ট করতে হবে। বাট এটা তো কোনো ভালো প্র্যাকটিস না, আমরা গ্রেডের ডাটা দিচ্ছি এখানে। ক্রুড অপারেশন বানান একটা গ্রেডের, সো বা ইনাম বানান। সো আমরা ইনামের কাজ দেখবো। সো তার আগে আমি এটা একটা সিম্পল কেমন একটা ক্রুড মানে খুবই ইজিলিতে ক্রুড বানাবেন। আচ্ছা, এইটা আমরা কি বানাবো? আচ্ছা, এখন না বানাই, আমরা এখন জাস্ট এটা দেখাই। আমরা পরবর্তীতে একটা সিম্পল ইজিতে আমরা কোড বানাই ফেলবো, সেটা দেখাবো, এটা প্রসেস দেখাবো। বাট এখন হচ্ছে আমরা গেটের ডাটাটা আমরা জাস্ট এখন আমাদের কিছু করার নাই। সো আমাদের গেটের ডাটাটা আমরা এখন হচ্ছে হাতে ঢুকাবো। দেন হাতে ঢুকাই আমরা গেটের প্রথম হচ্ছে দিয়ে আমরা হচ্ছে এ প্লাস। সো এ বি সি ডি এফ আমাদের ভাবেন এই কয়টা গ্রেড আছে, আমরা অত গ্রেড নাই। সো আমরা গ্রেডটা বানাই ফেললাম। সো আমাদের গেটের ডাটা আমরা পেয়ে যাবো এখন। তো এইটা প্রথমে কাজ করতে হবে কি, আমাদের এখানে একটা ড্রপডাউনের আমাদের অন গেটে একটা লিস্ট তুলতে হবে। অন গেটে আমরা কিভাবে লিস্ট তুলবো, হ্যাশ ভ্যালু থাকার সাথে সম্পর্কিত এটা সবসময় আসবে। তো এখানে আমরা যেটা করব দেখেন, বার গ্রেড জি আর এ। সো আমাদের দেখি, হ্যাঁ ঠিক আছে, GRADS গ্রেড। সো আমরা গ্রেডটা তুলবো। সো এখানে আমরা কনটেক্সটটা নিব, ডিবি কনটেক্সট ডট গ্রেড চলে আসছে GR গ্রেড। সো গ্রেড ডট সিলেক্ট, আমরা এখানে কি করব, এখানে আছে সিলেক্ট আইটেম থাকার কথা। সো আমরা এটা দিই, লেখার পর নিউ সিলেক্ট লিস্ট। সো ইয়া সুন্দর। সো সিলেক্ট লিস্ট যদি থাকে তাহলে আমরা সিলেক্ট লিস্টে এখানে দেখেন এদের 5টা আছে, আপনার প্যারামিটার আছে। সো এটা হচ্ছে আইটেম, সিলেক্ট ভ্যালু, সিলেক্ট ফিল্ড, সিলেক্ট স্ট্রিং, টিটি। সো আমাদের এখন যেটা করতে হবে দেখেন এখানে লেখা আছে, এটা কোনো সব শিখতে হবে। দেখেন সিলেক্ট লিস্টে কি করতেছে, আমাদের কি করতে হবে, আমরা 3 নম্বরটা প্যারামিটার ইউজ করব, ডাটা ফিল্ড আর ডাটা টেক্সট। সো আমরা ডাটা ফিল্ড ডাটা টেক্সট দেবো। এখন আমাদের এক্স ডট আইডি হচ্ছে আমার ডট টু স্ট্রিং, এটা হচ্ছে আমার কি ডাটা ভ্যালু, আর গ্রেডের আছে ভ্যালু। সো এক্স ডট নেম, এটা হচ্ছে আমার এ। সো আমার এটা হয়ে গেল। সো আমার এটা দেখেন যে সিলেক্ট লিস্ট, এটা টু লিস্ট করে দেবো, আমার এখানে কাজ শেষ। সো এটা বাই ডিফল্ট থাকে এই ধরনের টু লিস্ট, এই জন্য এটা আমরা কোনো মডেল বানাইনি, ওদের ছিল। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা করব সেখানে এখানে একটা পাবলিক নেব, পাবলিক নিয়েও সিলেক্ট লিস্টটা নিব। নেওয়ার পর এখানে আমরা দেবো গ্রেড, গ্রেডস নামে একটা নিয়ে নিলাম। তার মানে আমরা একটা মডেল নিয়ে নিলাম, মডেলটার ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। সো আমাদের এটা কি হলো, এটা আমার সিলেক্ট লিস্ট, ও সিলেক্ট লিস্ট হবে না, এখানে আইটেম হবে, সিলেক্ট লিস্ট আইটেম। সো আইটেম যখন হবে, এখন আইটেমে কি কি আছে দেখি তো, টেক্সট ভ্যালু, সবই হয়। সো কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম না, সবই হবে আপনার। এখানে আছে স্ট্রিং নেম, আসলে এটা কোনো বিষয় না। এখানে সিলেক্ট লিস্ট আইটেমই নিয়ে আমরা আসলে আইটেম নিয়ে কাজ করব। সো আইটেম নিলাম, এখানে হচ্ছে এটা লিস্ট, এটা জাস্ট এরকম, এটা আমি জানি আগেই যে এটা এরকম মানে এইভাবে দিলে সলভ হয়ে যাবে। সো আমাদের এখানে গ্রেডটা চলে আসলো। আর গ্রেডটা আসলে আমরা কিভাবে দেখেন, আমাদের এখানে ড্রপডাউন আমরা টোটাল গ্রেড পেয়ে গেছি। গ্রেডটা আমরা ড্রপডাউন এখন ইউজ করব কিভাবে দেখেন, আমরা যাব এখানে, আমরা সবসময় এসপি ফর্ম লিখছি। সো আমরা এটাও এসপি
মানে ডিফল্টই লিখবো। এখানে আমরা দেবো গ্রেড, GRAD গ্রেড। আচ্ছা গ্রেড দিলাম। এখন আমাদের ভ্যালিডেশনটা আমি বর্তমানে বাদ দিই, এখানে SP4 এখানে স্টুডেন্ট ডট গ্রেড গ্রেড 9 না, সো গ্রেড 9, সো আমি গ্রেড দিয়ে আসতেছি। আর এখানে দেখবেন যে SP4 আইটেম আছে, SP4 আইটেম ডান। আচ্ছা এখানে যেখানে হচ্ছে আমরা প্রথম গেট আইডিটা একটু বসাই নি, সো গেট আইডিটা বসাইলাম। সো আমাদের গেট আইডিটা বসাই যদি, তাহলে এখানে আমাদের স্টুডেন্ট গেট আইডি বসাইছি, কিন্তু এখানে একটা ঘাপলা আছে। এই ঘাপলা আছে আমরা এই কোডটা ফালাই দেবো, কারণ যে আমাদের তো সিলেক্ট লিস্ট আইটেম, আমাদের তো ইনপুট কল টেক্সট হবে না। সো আমরা এটা একটু চেঞ্জ করে দিই। সো আমরা চেঞ্জ করে দিয়ে আমরা কোডটা লিখে ফেলি। সো লিখলাম। সো আমাদের এখানে স্টুডেন্ট গ্রেড আইডি পেয়ে গেছি, আমাদের এখানে গ্রেড আমরা মডেল ডট গ্রেড বসাই দিছি, এখানে যে গ্রেডটা তুলছি। সো আমরা একটু ডিবাগ করবো যে আমাদের গ্রেডের ভিতর ডাটা আসে কিনা, দেন আমরা চেক করবো। সো আমরা রান দিলাম। ভুলের জন্য আপনাকে অনেক বেগ পেতে হয়। আমাদের ওইটাও ঠিক ছিল, সুপার আইটেমও ঠিক ছিল। দেখেন এখন হবে SP4 আইটেম, আমি যদি এটা দিয়ে দিই, সো এটাও কাজ করবে। এখন আমি এটা অফ করে দিই, সব কাজ করবে। সো একটু খেয়াল করে কাজ করতে হবে যেন আমাদের, এবার দেখেন কাজ করছে, দেখেন কাজ করতেছে। সো আমরা দুইবার SP4 আইটেম কাজ করতেছে। সো আমি এখানে বি দিয়ে দিলাম, বিটা সেট করে দিলাম। সো এখানে ভ্যালু আসবে না, কারণ যে আমরা ভ্যালুটা সেটা পাঠাইনি, সো এই জন্য ভ্যালু আসবে না। এখানে যদি আমরা যাই এডিটে, এই যে এ চলে আসছে, ভ্যালু আসবে না। সো আমি জানি ভ্যালু আসবে না কি জন্য, বাট আমরা SP4 আইটেম ইউজ করতে পারি, আমরা নিচেরটা ইউজ করতে পারি। সো আমরা দুটো ইউজ করতে পারি, একটা SP4 আইটেম, একটা আছে আমরা অপশন দিয়ে ফর ইচ দিয়ে আমরা চালাতে পারি। আমি ফর ইচটা চালু করলাম, SP4 আইটেমটা একটু বন্ধ করে দিলাম, Ctrl+Y, Ctrl+Z। সো SP4 আইটেমটা বন্ধ করে দিলাম, আমাদের প্লিজ সিলেক্টটা থাকলো। আর এখানে যেটা হয়েছে, এখানে না শো করার মূল কারণ হচ্ছে, দেখেন যে আপনি এখানে আইটেম ডট স্টুডেন্ট ডট গ্রেড আইডি এখানে আসলে মানে সামান্য একটু একটা সিনট্যাক্স ভুল হলে অনেক কিছু ভুল হয়ে যায়। সো আমি দুঃখিত এই জন্য, যে অনেক সময় নিয়ে ফেলছে জিনিসটা দেওয়ার জন্য। দেখেন এখানে, ও আচ্ছা এখানে যেটা হয়েছে, আমি আবার যেটা করছি, আচ্ছা এখানে দেখি, আচ্ছা অপশনটা কি হয়েছে এখানে, এইটা এই যে এখানে হবে। দেখেন এটা আবার এই জায়গায় হবে, যখন আপনি দিবেন না, এটা আবার সিলেক্টটা শেষ হবে। তো এখন দেখবেন যে ঠিক হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, মেলার মধ্যে যাব না। সো আমি যেটা করব, এখানে আমি SP4 আইটেম দিয়ে দেবো, Ctrl+Y, SP4 আইটেম দিয়ে আমি এটা শেষ করে দেবো। সো আর ঝামেলার মধ্যে যাব না, এইগুলো দরকার নেই, আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা এখানে প্রথমত হচ্ছে আমার এখানে আইডি নাই, ওইটাও হয়তো ভুল হয়েছে, আমার ওখানে প্যারামিটার আইডি ছিল না। সো সি সাবমিট। সো আবার আমি এখানে আমার প্যারামিটারটা নাই হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ঝামেলা, প্যারামিটারটা আমরা ঠিক করে দেবো পরবর্তীতে কিভাবে নাই হয়ে যায়। দেখছো, ও ইয়া সি সিলেক্ট থাকতেছে না, সিলেক্ট থাকার তো কথা সি। আচ্ছা এইটা সিলেক্ট থাকতেছে না কি জন্য, সেটা আমরা একটু দেখি। সো আমরা গ্রেড ডট আইডি, আমরা আইডিটা এখানে গ্রেডে পাঠাই দিচ্ছি। সো গ্রেড আইডিটা কি এটা পোস্টে সেভ হচ্ছে। সো দেখেন সিলেক্ট না থাকার আসলে ঝামেলাটা রয়েছে, এখানে সিলেক্ট থাকতেছে না কি জন্য, আমরা সেভ করছি কিন্তু বাট আমাদের গেটে দেখায়নি। সো এটাই ঝামেলা। আচ্ছা আমি একটু বলতেছি, আপনাদের হয়তো কনফিউজিং হয়ে যাবেন লাস্ট কথাগুলোতে। Ctrl+C। সো অনেক সময় এটা তো হয়ে যাওয়ার কথা এবার। আচ্ছা প্রথমত আমরা কি করতেছি, প্রথমে আমরা যখন স্টুডেন্ট গ্রেড আইডিটা নিচ্ছি এখান থেকে, তখন আমরা স্টুডেন্ট আইডি থেকে আমরা
স্টুডেন্ট গেট আইডিটা এটা আমাদের এখানে আছে। সো এটার থেকে আমার স্টুডেন্ট গেট আইডিটা পেয়ে যাবো আমরা। পেয়ে যাওয়ার পর এটা আমরা সেভ করে দেবো। সেভ করে দিলে এখানে আমরা আপডেট করব। সো এখন আমরা যেটা করি, প্রথম আমরা দেখবো যে সেভ হয় কিনা, পরে আপডেট হয় কিনা। সো একটু ভিডিওটা একটু লং হচ্ছে। সো একটা ইম্পর্টেন্ট জিনিস, আশা করি আপনাদের ভালো লাগবে এই জিনিসটা শিখতে পেরে। এটা পুরো একটা অনেক ওয়ার্কফ্লোর বিষয়টা জানতে পারবেন কতভাবে কাজ করে। সো আমরা প্রথমে এডিটে যাই, এডিটে গেট আইডি 3। ও ইয়েস, গেট আইডি 3 আসার কারণ তো নাই। গেট আইডি আসতেছে কিন্তু বাট আমার 3 যাবে কেন? আমার তো ভ্যালু টেক্সট, আমি কি করছি কনস্ট্রাক্টরে দেখেন, কনস্ট্রাক্টর যেটা করছি টেক্সট ভ্যালু। ইয়েস, সো আমার তো ঠিক আছে। তাহলে আমাদের ড্রপডাউনটা আমরা দেখি, ড্রপডাউনে কি হয়ে আছে। ড্রপডাউনে আমরা যদি সিলেক্ট করি, দেখেন এখানে 1 2 3, সো 3 হয়ে আছে। 1 2 3 আসবে প্যারামিটারে, আর এটা 3 সিলেক্ট হবে। সো আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে যাব কন্ট্রোল সি, কন্ট্রোল সেভ। এখানে গেট আইডি কত? 4, সেটা 4 সেভ হবে। গেট আইডি 4, আপডেটে যাই আমরা, স্টুডেন্টে গেট আইডি 4। সো গেট আইডি 4 হয়েছে। সো আমরা এখন আবার এই স্টুডেন্টটা কি করব, স্টুডেন্ট আমরা স্টুডেন্টে যাব, এডিটে যাব, স্টুডেন্ট। এই স্টুডেন্টে আমরা কি দেখবো, আমরা গেট আইডি 4, এটা গেট আইডি আমরা 4। সো গেট আইডি 4 পেয়ে গেছি। সো আচ্ছা, এখানে গেট আইডি 4 তো পাইছি আমরা। তো এখানে যেটা ঘটছে যে আমরা স্টুডেন্ট, এখানে আসলে আমাদের স্টুডেন্ট এরকম স্টুডেন্ট আর গ্রেড আইডি ছিল, আসলে রেজাল্ট ডট গ্রেড আইডি হবে। রেজাল্ট যদি গ্রেড আইডি হয় তাহলে হচ্ছে ভ্যালুটা আসলে সিলেক্ট থাকবে। তা ভ্যালুটা সিলেক্ট থাকবে, আমরা যদি রান দিই তাহলে দেখতে পারবো। এখন দেখবেন যে ভ্যালুটা সিলেক্ট, কারণ যেখানে আমরা স্টুডেন্ট ডট গ্রেড আইডি দিয়েছিলাম, এখানে রেজাল্ট ডট গ্রেড আইডি হবে। সো এখন আমরা যদি যাই স্টুডেন্টে, আচ্ছা কোন স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট এখন সিটা সিলেক্ট আছে। সো এটা ছিল ড্রপ ডাউনের টোটাল কাজ। আল্লাহ হাফেজ, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।